এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। দেখো অতীন, এই মূর্তি কোনো সাধারণ দেবী মূর্তি নয়। সম্ভবত ইনি কোনো তান্ত্রিক মতের দেবী। তোমার মতন বামপন্থী রাজনীতি করা ছেলে একেবারে মাথা মুড়িয়ে বামা খেপা হয়ে গেল। জানি না কেন বাবু, আমার একটু অস্বস্তি হচ্ছে। রেফারেন্স ততদিন আর বিশেষ নাড়াঘাটা করো না বাবু, কোথাও একটা ক্যাচ আছে, বুঝলে তো? অদ্ভুত দেবী মূর্তি দোকানদার তোমাকে এমনি দিয়ে দিল, তাকেও আবার পুরনো জমিদার বাড়ির তান্ত্রিক পুরোহিত এমনিতেই দিয়েছে। না 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 না, কিছু একটা। সেদিন রাতেই অতীন স্বপ্নে দেখল দেবী মূর্তি। অতীনের মাথায় হাত বুলিয়ে বলছেন, অতীন, আমাকে এইভাবে রেখো না অতীন, আমার পুজো করো, তোমার কল্যাণ হবে। মধ্য নভেম্বরের সন্ধ্যা, গ্রামগঞ্জ এলাকা, তার উপর অমাবস্যার অন্ধকার। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়েছে। কি হয়েছে? বেশভূষায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। চাপা গায়ের রং, উস্কো খুস্কো চুল। মহিলাটি বলেন, আমার খুব বিপদ, তাই তো বাবু, আমাকে একটু বাঁচান। আমার কেউ নাই, কোথাও যাবার নাই, সারাদিন কিচ্ছু খাইনি বাবু, আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান। এখন বোধহয় মহিলাটির দেখভাল করার কেউ নেই। দুমুঠো ভাতের দায় ঝেড়ে ফেলেছে পরিবার পরিজন। জলের বোতল এগিয়ে দেয় অতীন। মহিলা ঢক ঢক করে অনেকটা জল খান। আমাকে বাঁচান বাবু, আমার তিন কুলে কেউ নাই, আমার কোথাও যাওয়ার নাই। ও বাবু, আমাকে ফেলবেন না বাবু, আমি সব কাজ পারি। মহিলাটিকে উঠিয়ে দাঁড় করায় অতীন। কি নাম তোমার? ডামরি, আমার নাম ডামরি বাবু।